বাচ্চা বাইচে গেছে ভাই জঙ্গলি হাতির ছবি তুলতে গিয়ে বিপত্তি, রীতিমতো হাতির তাড়া খেলেন এক পর্যটক। বারবার বন দফতরের তরফ থেকে জঙ্গলি হাতিদের সামনে যেতে এবং ছবি তুলতে মানা করা হলেও না, মানুষের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই, তারা তো কথা কানেই তুলছে না। শনিবার 15 জুন এইভাবেই হাতিদের ছবি তুলতে গিয়ে তাড়া খেলেন এক পর্যটক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মিলনপল্লী এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঠিক কি হয়েছিল এবার সেটাই আপনাদেরকে বলি। জানা গিয়েছে যে দুপুরবেলায় ক্যানাল রোডের রাস্তার পাশে বৈকুণ্ঠপুর জঙ্গলে বেশ কয়েকটি হাতি দাঁড়িয়েছিল। সেই সময় রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন পর্যটক। হাতির পাল চোখে পড়তে গাড়ি থামিয়ে দেয় পর্যটকদের গাড়িটি। পর্যটক সহ গাড়ির চালক গাড়ি থেকে নেমে হাতির খুব কাছে গিয়ে হাতির সঙ্গে একটা ছবি তুলতে যায়। আর তখনই ঘটে বিপদ। দলের মধ্যে থাকা একটি হাতি আচমকাই এক পর্যটককে তাড়া করে। স্বাভাবিকভাবেই হাতিকে দেখে ভয়ে পালাতে থাকে ওই পর্যটক। তবে সেই সময় রাস্তার পাশে থাকা ডাম্পার চালকরা সজোরে গাড়ির হর্ন বাজাতেই থেমে যায় হাতিটি। আর তাতেই কার্যত প্রাণে বাঁচলেন পর্যটক এবং গাড়ির চালক। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পর্যটকদের নিরাপত্তা নিয়েও। বন্য প্রাণীদের ধারের কাছে না যাওয়ার জন্য যাত্রীদেরকে বারবার বলা হচ্ছে বন দফতরের তরফে, কিন্তু পর্যটকদের একাংশ কেন জানি না বারবার জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই বন্য প্রাণীদের কাছে পৌঁছে যাচ্ছেন। এই বিষয়ে বন দফতরের নজরদারির যে অভাব রয়েছে সেই অভাবেরও অভিযোগ উঠছে। এই নিয়ে আমার কালিক রাজেন প্রধানের একটি রিপোর্ট দেখাবো। উত্তরবঙ্গ মানেই হচ্ছে জল, পাহাড় এবং জঙ্গল, এবং পাশাপাশি উত্তরবঙ্গের যে রয়েছে ডুয়ার্স কিন্তু একটা পর্যটক স্থল, যেখানে বহু মানুষ কলকাতা তা দক্ষিণবঙ্গ থেকে মানুষরা কিন্তু এখানে ঘুরতে আসে। কিন্তু পাশাপাশি ডুয়ার্সের সাথে লাগোয়া যে সমস্ত পাহাড়ি অঞ্চল রয়েছে, দার্জিলিং এবং কালিম্পং জেলা এবং তার সাথে সিকিম রয়েছে। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে, সিকিম পাহাড়ের থেকে যে সমস্ত জল স্রোত, খরস্রোতা জল যেভাবে হচ্ছে ডুয়ার্স হয়ে বয়ে গেছে, যে সমস্ত পাহাড়ি রাস্তাগুলোর ক্ষতি হয়েছে, সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু বহু পর্যটক কিন্তু ইতিমধ্যেই নেমে পড়েছে ডুয়ার্সের মাটিতে। আর ডুয়ার্সের মাটিতে আসা মানেই ডুয়ার্সের জঙ্গল, ডুয়ার্সের নদী, এবং এখানে বিভিন্ন ধরনের হচ্ছে বন্য প্রাণের সাথে নিজেকে সাক্ষী হয়ে দাঁড়ানো। আর এই সাক্ষী হয়ে দাঁড়ানোর ক্ষেত্রেই কিন্তু বহু পর্যটক ইতিমধ্যেই বিভিন্ন জঙ্গলের আশেপাশে যখন হাতিরা যারা বেরোচ্ছিল, সেই সময় তাদের সাথে কোথাও না কোথাও সেলফি তোলা অথবা কোথাও না কোথাও তাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছিল পর্যটকরা। ইতিমধ্যেই যে ঘটনাটি ঘটেছে, যে তিস্তায় জল বাড়ার ফলে মহানন্দা ওয়াইল্ড লাইফের যে সমস্ত হাতিরা ফিরে যাওয়ার যে বিষয়গুলো ছিল, আর সেই হাতিগুলো কিন্তু ফিরে যেতে পারেনি। তাই গজলডোবার এপারে যে সমস্ত হাতির দল যেগুলো ছিল, তারা কিন্তু এত অঞ্চলে ঘোরাফেরা করছিল, এবং সে জায়গাকে কেন্দ্র করে কাঠামবাড়ি সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো ছিল, আর সেখানে কিন্তু হাতির দল ঘুরে বেড়াচ্ছিল, এবং কিছু পর্যটক অতি উৎসাহিত হয়ে সেই হাতির সাথে সেলফি তোলা অথবা হাতির ছবি তোলা অথবা হাতির সাথে নিজেকে সাক্ষী রাখার ডুয়ার্সে আসার সেই প্রতীকী ছবি তুলতে গিয়ে কিন্তু বিপর্যয় থেকে অনেকটাই রক্ষা পেল পর্যটকরা। হাতি কিন্তু সেই দৃশ্যটিকে বরদাস্ত করতে না পারার ফলে হাতি কিন্তু রীতিমতো পর্যটকদের ধাওয়া করে,
এবং ধাওয়া করার ফলে কিন্তু সেই সময় পর্যটক নিজের প্রাণ রক্ষার ক্ষেত্রে বহু তীব্র গতিতে সে দৌড়ায়। আর সেই সময় সেই রাস্তায় দাঁড়িয়ে প্রচুর গাড়ি যারা চালকরা রয়েছেন তারা হর্ন মারার ফলে কিন্তু হাতি তার গতিটি স্থির করে এবং সেক্ষেত্রে পর্যটকরাও কিন্তু প্রাণে বেঁচে যায়। তো এই ধরনের ঘটনা কিন্তু এই সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে যে পর্যটকগুলো পাহাড়ে যাওয়ার বিষয় ছিল তারা কিন্তু ইতিমধ্যে ডুয়ার্সে ভিড় করেছে, কারণ তাদের যে ঘোরার যে সময়গুলো ছিল যেটা পাহাড়ে তারা যেতে পারছে না, তারা এই মুহূর্তে কিন্তু তারা ডুয়ার্সে ভিড় জমাচ্ছে। এবং ডুয়ার্স মানেই হচ্ছে একটা জঙ্গলের জায়গা, ডুয়ার্স মানেই হচ্ছে চা বলাই এলাকা, এবং ডুয়ার্স মানেই হচ্ছে নদীমাতৃক দেশ। এটাকে কেন্দ্র করে কিন্তু পর্যটকরা রক্ষা পেয়েছে তার প্রাণে। বাইচে গেছে। ভাবতে পারছেন হাতিকে কাছ থেকে দেখতে পেয়ে তার সঙ্গে ছবি তোলার কি আবদার। এর আগে আমরা দেখেছি এই ধরনের ঘটনা কিন্তু মৃত্যুর হাতছানি বলা যেতে পারে। বন দপ্তরের তরফ থেকে বারবার সচেতন করা হয়েছে, কিন্তু না, পর্যটকরা তাতে কান দিতে নারাজ। এবার জংলি হাতির ছবি তুলতে গিয়েই ঘটল বিপত্তি। রীতিমতন হাতির তাড়া খেলেন এক পর্যটক। তারপর সেখানে যে বড় বড় গাড়িগুলো ছিল তাদের চালকরা হর্ন বাজাতে থাকেন এবং তারপর হাতিটি থেমে যায়। কিন্তু প্রশ্ন উঠছে যে যখন বন দপ্তরের তরফ থেকে এতবার করে বলা হচ্ছে তাতেও সাধারণ মানুষ কেন তাতে কর্ণপাত করছেন না? সবটাই কি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ফলোয়ার্স বাড়ানোর নেশা? ভাই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।